মুন্সিগঞ্জে হাটে উঠেছে বড় সাইজের ইলিশ, সঙ্গে নদী-নালা খাল-বিলের তাজা মাছও এসেছে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। নাসির উদ্দিন, এর মধ্যে কিন্তু নতুন পানির মাছের প্রভাব পড়েছে এই হাটে, এবং বড় বড় ইলিশের পসরা এখানে কিন্তু 1.5 কেজি ওজনের ইলিশ উঠেছে, যেই ইলিশটি ঘিরে কিন্তু ভিড়। এবং এই 1.5 কেজি ওজনের ইলিশ কিন্তু সাধারণত বাজারে ওঠে না, কিন্তু আজকে বড় বড় ইলিশ এরকম পসরা উঠেছে। তবে এই বড় ইলিশ বিক্রি হচ্ছে কিন্তু 3200 টাকা কেজি দরে, আর যেগুলো 1 কেজি ওজনের সেগুলো পাওয়া যাচ্ছে 2500 টাকায়। আর মাঝারি ইলিশ কিন্তু 1500 থেকে 2000 টাকা কেজিতে, আর ছোট ইলিশ পাওয়া যাচ্ছে আজকে 400 থেকে 450 টাকা কেজি দরে। তো হাটে এই ইলিশের এত সরবরাহের পরেও দাম আশানুরূপ না হয় কিন্তু ভোক্তারা ক্ষোভ প্রকাশ করছেন। কিন্তু এই হাটের যারা দায়িত্বশীল তারা কিন্তু বলছেন যে এই হাটে প্রবেশ পথ যেটি রয়েছে, সড়ক পথ, সেটি কিন্তু ঈদের আগে থেকে বন্ধ হয়ে আছে নির্মাণ কাজে গাফিলতির কারণে। আর এই যে নৌপথে যেই লং ঘাট, সেই ঘাটে কিন্তু নাব্য সংকটে নতুন পানি আসার পরেও কিন্তু এই ব্যাপারে কিন্তু কোনো রকম কাজ হচ্ছে না বলে তারা দাবি করছেন, যে যারা এগুলো দেখার কেউ নেই। এসব কারণে কিন্তু মাছের দাম কমছে না। তারা বলছেন যে এই মাছের সরবরাহ ভালো থাকলেও সেগুলো বাজারে উঠাতে নানা রকম জঞ্জাল। এছাড়া কিন্তু তারা বলছেন যে এই ছুটির দিনের কারণে কিন্তু মাছের যে সরবরাহ বেশি, তারপরে কিন্তু এই চাহিদা তার চেয়েও বেশি। এসব বিষয়ের পাশাপাশি এখানে আমরা হাটে দেখছি যে এই স্থানীয় খাল বিলের কিন্তু অনেক তাজা মাছ উঠেছে। এই যে শিং মাছের যে পসরা, এই শিং মাছে কিন্তু আবার এই বাসন্তী রং মেশানোর অভিযোগ রয়েছে, যে এখানে যে কাপড়ের রং যেটি মানবদেহের জন্য ক্ষতি, সেগুলো কিন্তু মেশানো হচ্ছে। এবং এই জেলায় কিন্তু এক বছরে 793 মেট্রিক টন ইলিশ আহরণ হয়েছে। একই সঙ্গে 31,348 মেট্রিক টন মাছ উৎপাদনের কথা জানিয়েছে কিন্তু জেলা মৎস্য বিভাগ। আর এই যে এই অঞ্চলের সবচেয়ে বড় মাছের হাট, এটি কিন্তু 2 থেকে 3 ঘন্টায় বিক্রি হয় প্রায় কোটি টাকার মাছ। তো এই ছিল মুন্সিগঞ্জের মাছের হাটের সবশেষ। মুন্সিগঞ্জ থেকে সরাসরি যুক্ত ছিলাম।